কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, বান্দারা, যদি তোমরা আমার নিয়ামতের কথা যদি লিখতে গিয়ে তাম পৃথিবীর জমিনে যতগুলো দরিয়া আছে সমস্ত দরিয়ার পানিগুলোরে যদি তোমরা কলমের কালি বানাও, আর তাম পৃথিবীর জমিনে যত গাছ আছে সমস্ত গাছগুলারে যদি তোমরা কলম বানাও, আবার যদি তার পিছনে আবার একটা দুনিয়া নিয়ে আসা হয় আর সমস্ত দুনিয়ার পানিগুলোরে যদি কলমের কালি বানাও, আর গাছগুলারে যদি তোমরা কলম বানাও, আর আল্লাহর নিয়ামতের কথা যদি তোমরা লিখতে বসো, লিখতে গিয়ে কলমের কালি তোমাদের শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা কখনো লিখে শেষ করতে পারবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ لا تُحْصُوهَا। বান্দা, যদি আল্লাহর নিয়ামত নিয়ে তোমরা গণনা করো, গণনা করে করে কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নিয়ামতের কথা কখনো মানুষ গুনে গুনে লিখে লিখে শেষ করতে পারবে? এ কথা বলে পারবে? পারবে না। কয়টা নিয়ামতের কথা বলবো? এই যে দুনিয়াতে আমরা আসলাম, একটা দিন তো আমরা দুনিয়াতে কেউ ছিলাম না, কেউ ছিলাম না। আমি আপনি বলতে কেউ ছিল না। আমার আপনার বয়স মনে করুন 20 বছর, 30 বছর, 40 বছর, মনে করুন কারো বয়স 50 বছর, 60 বছর হয়ে গেছে। এই বয়সের আগে আমি আপনি বলতে তো কেউ ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়াতে নিয়ে এসেছেন, আনেন নাই? আমি আপনি বলতে কেউ ছিলাম? আপনার বয়স যদি 60 হয়, 50 হয়, তো 50 বছর আগে তো আপনি বলতে কেউ ছিলেন না, ছিলেন? আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাগুলোকে তিনি খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমাদের উপরে এমন একটা জমানা কি অতিবাহিত হলো না যে জমানায় তোমাদের নামের কোনো উল্লেখযোগ্য ছিল না? আমি আপনি বলতে কে হইছিলাম না, ছিলাম? ছিলাম না। আমি আপনি বলতে কে হইছিলাম না। আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন। এখন আমরা কিভাবে এলাম দুনিয়াতে? কত মাতব্বরি, কত অহংকার, কত হিংসা আমাদের মধ্যে আছে। অর্থের হিংসা, সৌন্দর্যের হিংসা, জমি জায়গার হিংসা। কিন্তু আমি আপনি সৃষ্টি হলাম কেমনে? একটা বার কি আমরা চিন্তা করেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ কি লক্ষ্য করে না কি জিনিস দিয়ে মানুষকে সৃষ্টি করা হলো? এক ফোঁটা নাপাক পানি, যেটা পুরুষের মেরুদণ্ড আর নারীর বক্ষপাজর হতে নির্গত হয়। এই রকম এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। এক ফোঁটা নাপাক পানি। এই নাপাক পানিটা যদি জমিনে নির্গত হয় তার কোনো মূল্য নাই, আছে? কোনো মূল্য আছে? এই রকম মূল্যহীন বস্তু দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন। অহংকার কিসে? শরীরের বৈজ্ঞানিকরা বলেন, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, পুরুষের মেরুদণ্ড হতে এক ফোঁটা নাপাক পানি
যখন মায়ের রেহেমে পৌঁছায় 40 দিন পেরিয়ে যাইবার পর ওই নাপাক পানিটারে আল্লাহ রাব্বুল আলামিন রক্তই পরিণত করেন। জোরে বলুন, আরো জোরে। আবার 40 দিন পেরিয়ে যাইবার পর ওই রক্তটারে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাংসপিণ্ডে পরিণত করেন। আবার 40 দিন পেরিয়ে যাইবার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই মাংসপিণ্ডের উপরে মানুষের আকৃতি দান করেন, আকৃতি দান করেন এবং রূহ দান করেন। কি দান করেন? রূহ দান করেন। 4 মাস পেরিয়ে যাইবার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই মাংসপিণ্ডের উপরে মানুষের আকৃতি দেন আর মানুষের রূহ দান করেন। এবারে ছোট্ট শিশু মায়ের পেটে যখন থাকে 4 মাস, যখন তার বয়স হয়ে যায়, যখন সর্বপ্রথম তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দান করেন। আমার ভাইরা কথাগুলো ভালো করে বুঝবেন, আল্লাহর কত বড় দয়া আমাদের উপরে, কত নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন। এই ছোট্ট বাচ্চা যখন 4 মাস তার বয়স মায়ের পেটে আছে, রূহ তখন তার মধ্যে চলে এলো, তার মধ্যে তো খিদে চলে আসবে, খিদের প্রয়োজন। আমার ভাইয়েরা খাদ্যের প্রয়োজন, কি খাইবে? পৃথিবীর জমিনে বাপ মা তার জন্য কোনো চিন্তা করেন নাই, আমার দেশের সরকারও তার জন্য কোনো চিন্তা করেন নাই। করেছেন কিনা কথা বলেন? কেউ তার জন্য চিন্তা করেন নাই। এই ছোট্ট 4 মাসের শিশু বাচ্চার জন্য চিন্তা যিনি করেছেন তিনি আমার আল্লাহ। তিনি কে? এই জোরে বলে, তিনি কে? তিনি আমার আল্লাহ। মায়ের মাসিক বন্ধ করে দিয়াম আল্লাহ রাব্বুল আলামিন এই 4 মাসের ছোট্ট শিশু বাচ্চার নারীর সঙ্গে একগ্রস্ত বানাই দিলেন। মায়ের মাসিক বন্ধ হয়ে বাচ্চার জন্য খাদ্য হয়ে গেল। আমার বন্ধুগণ, যেহেতু বয়স তার 4 মাস, ছোট্ট বাচ্চা, ক্ষুধা কম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের পেটে থাকা অবস্থায় একটা পাইপ লাইনের ব্যবস্থা করে দিলেন, মুখটারে পবিত্র রেখে দিলেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নামটা স্মরণ করতে পারে। কিন্তু আজকে আমাদের কৃতকর্মগুলো কি? আমাদের কাজগুলো কি? এত নিয়ামত যিনি আমাদেরকে দিয়েছেন, ভালোবেসে মহব্বত করে দুনিয়াতে আমাদেরকে নিয়ে আইলেন, সেই আল্লাহরে আমরা চিনি না, আল্লাহরে বুঝি নাই। আমরা যে কর্মগুলো করি, কার অনুসরণ করি, কার অনুপাতে চলি, একটা বার কি আমরা চিন্তা ভাবনা করে দেখেছি? আমার বন্ধুগণ, চিন্তা করা দরকার, বোঝা দরকার। ঈমান কারে কয়? লক্ষ্য করেন। আমি অবাক হইয়া গেলাম, এই ভাইরা শোনেন, আমি অবাক হয়ে গেলাম। মুর্শিদাবাদের একটা জলসায় যাচ্ছে, শিয়ালদা থেকে উঠলাম, তো যে বগিতে উঠলাম আমার বগিতে 2টা পুলিশ কর্মী আছে। আমি চিন্তা ভাবনা করলাম যে এই 2জন মানুষ এরা কি মুসলিম না গায়ের মুসলিম? কথাবার্তা শুনে বুঝতে পারলাম যে এরা 2জন মুসলমান। আমি খুশি হইব না? এক কথা বলবেন, খুশি হইব তো? খুশি হইলাম। তারপরে মুর্শিদাবাদে যখন গেলাম, তখন 2 বন্ধু, 2জন মুসলমান, একজন এক স্টেশনে নামবে আর সেখান থেকে আরেক স্টেশনে আরেক বন্ধু নামবে। তো একজন বন্ধু আর একজন বন্ধুর থেকে বিদায় নিচ্ছে, 15 দিনের ছুটি, 15 দিন পর তার সঙ্গে দেখা হইবে। তা আমি বলি, দেখি যে একজন মুসলমান আর একজন মুসলমানের কি গিফট দেয়, কি গিফট দেয় দেখি। তারপরে দেখলাম ব্যাগের চেনটারে খুলা 5টা মদের বোতল বার করে একটা মুসলমান আর একটা মুসলমানকে গিফট দিতেছে। জোরে বল নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। এর নাম মুসলমান, এর নাম মুসলমান। মুসলমানদের সচেতন হওয়া উচিত, তাদের ভাবা দরকার যে আমার শিক্ষা নিতে হবে আমার নবীর থেকে। কার থেকে? কোরআন হাদিস থেকে শিক্ষা নিতে হবে। পাশ্চাত্য কোন গায়ের মুসলিম, কোন খ্রিস্টান, ইহুদি, নাসারাদের কাছ থেকে শিক্ষা নিলে হবে না। জলসা মানে কোরআন হাদিসের আলোচনা, সেখান থেকে শিক্ষা নিতে হবে। আমি তো প্রায় জলসায় বলি, এলাকার মানুষদেরকে সচেতন হতে হবে। আজকের দিনে যে জলসাগুলো হচ্ছে, এগুলো জলসা হচ্ছে না, বরং মেলা হচ্ছে, মেলা। আমি এলাকার ভাইদেরকে বলবো, আপনারা যে মেলা দিতেছেন জলসার নামে, এই মেলায় এসে যদি কোনো কুঘটনা ঘটে, যদি কোনো অপকর্ম ঘটে যায়,
মনে রাখতে হবে আপনারা সওয়াবের নিয়তে যে কাজটা করছেন তার জন্য আপনারা কিন্তু পাপের কাজ করেছেন। পাপ হবে, পাপ তার জন্য দায়ী হবে এলাকার লোকেরা। আমি তো এই জায়গায় এসে বড় খুশি হলাম, দোকানপাট দেখছি না। জিজ্ঞাসা করলাম, তা আমাকে বলা হলো হুজুর এখানে দোকানপাট বসানো হয় না। আমি খুশি হলাম। জলসায় দোকানপাট হইবে কেন? দোকানপাট কিসের? এখানে আলোচনা হবে কোরআন এবং হাদিসের, শিক্ষা নিতে হবে। এটা মেলা না। একজন মুসলমান তার ঈমানের পাওয়ার হতে হবে। আমার ভাইরা, অনুরোধ করে বলে গেলাম আগামীতে জলসা দেবেন, কিন্তু যে নিয়ম আপনারা করেছেন যে একটা দোকানও না বসে। একটা মুসলমানের কর্তব্য সে তার মধ্যে যে নীতিগুলো নিয়ে আসবে তা যেন রাসূলুল্লাহর নীতি হয়, ইসলামের শিক্ষা হয়। মুসলমান কখনো আল্লাহর সামনে ছাড়া পৃথিবীর কোন হাবি দাবি জিনিসের সামনে মাথা নত করতে পারে না। পারে? এই কথা বলেন, পারে? এই শিক্ষা কে দিয়েছে? কোরআন দিয়েছে। কে দিয়েছে? কোরআন দিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আছে কিনা বলেন? নামাজের পাটিতে দাঁড়িয়ে আমরা পড়ি কিনা বলেন? পড়েন সকলে আমার সঙ্গে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাটা সেই রবের দিকে ঝোঁকালাম যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন একনিষ্ঠভাবে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমি দ্বিতীয় কাউকে শরীক বানাই না। তার কারণ মুসলমান জানে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবটাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? চিল্লায় বলেন, আর একটু জোরে বলেন, কার জন্য? আমার সমস্ত সবটাই হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোন হাবিজাবি জিনিসের সামনে মুসলমান মাথা নত করতে পারে না। মুসলমান মাথা নত করবে কেবলমাত্র আল্লাহর সামনে। কার সামনে? আল্লাহর সামনে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মুমিন ব্যক্তির জান এবং তার মালকে কিনে নিয়েছেন, বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। মুমিন ব্যক্তির জান এবং মাল এইগুলো কিনে নিয়েছেন কে? আল্লাহ। আর বিনিময় দিয়েছেন জান্নাত। মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাবে। আমার বন্ধুগণ, সুতরাং যে কথা বলতেছিলাম, আপনার অনুকরণ হবে কেবলমাত্র আল্লাহ এবং রাসূলের অনুসরণের উপরে, ঠিক কিনা? আমরা সেটাই ফলো করব। এবারে আমরা আসি, যে কথা বলতেছিলাম যে আল্লাহর নিয়ামতের আলোচনা। আল্লাহর নিয়ামত তো অগণিত। 4 মাসের শিশু বাচ্চা যখন মায়ের পেটে থাকে, তার জন্য খাদ্য যোগান দিবে কে? পৃথিবীর জমিনে কোনো বাপ মা দিতে পারবে? পারবে না। আমার দেশের সরকার পারবে? পারবে না। তার যোগান আল্লাহ দিয়েছেন। মায়ের মাসিক বন্ধ করে বাচ্চার খাদ্য নালীর সঙ্গে অ্যাডজাস্ট বানাই দিলেন, যাতে মায়ের মাসিকটা বাচ্চার খাদ্য হয়ে যায়। আর মুখটারে পবিত্র রাখলেন এই জন্য, সেই মুখ দিয়া আল্লাহর পবিত্র নাম ঘোষণা করবে। কি করবে? আল্লাহর পবিত্র নাম ঘোষণা করবে। এবারে যখন 10 মাস 10 দিনে পূর্ণ হয়ে গেল, বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা।
তার জন্য দুনিয়াতে আসবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর রাস্তার ব্যবস্থা দিয়েছেন। আমার ভাইয়েরা, কত সুন্দর আকৃতি, কত সুন্দর গঠন আল্লাহ পাক দান করেছেন। তিনি তার বান্দাকে ভালোবেসে কত সুন্দর করে গঠন দান করেছেন। লক্ষ্য করুন, হাত দুইটা যে জায়গায় হওয়ার দরকার সেই জায়গায় দিয়েছেন, মুখমণ্ডলটা যে জায়গায় হওয়ার দরকার সেই জায়গায় দিয়েছেন। আবার মুখের মধ্যে দুইটা চক্ষু দান করেছেন, এমন সুন্দর করে বানাই দিলেন। এই চোখের গোটা অংশটাই সাদা বানাই দিলেন। আর সৌন্দর্যের জন্য যাতে বান্দারে দেখতে ভালো লাগে, সাদার মাঝখানে কালো মণি বানাই দিলেন, যাতে আমার বান্দারে দেখতে ভালো লাগে। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গুলো এত সুন্দর করে বানাই দিলেন, বানানোর মধ্যে কোনো খুঁত রাখেন নাই। কোনো কবি রেখেছেন? রেখেছেন? রাখেন নাই। এখন মনে করুন, হাত দুইটা যে জায়গায় আছেন, এই জায়গায় যদি না হয়ে পিছনের দিকে হয়ে যায়, মানুষের দেখতে কতই না খারাপ লাগবে। চক্ষু দুইটা যদি সাদা না হয়ে লাল হয়ে যেত, আর মাঝখানের মণিটা যদি কালো হতো, মানুষকে দেখতে কতই না খারাপ লাগতো। আবার হাত দুইটা যদি পায়ের জায়গায় হতো, পা দুইটা যদি হাতের জায়গায় হতো, মানুষের দেখতে কতই না খারাপ লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে গঠন দান করেছেন, এই গঠন বানানোর মধ্যে কোনো কমি রাখেন না। সুন্দর করে গঠন দান করেছেন আল্লাহ, যাতে কোনো কমি নাই। একজন দরবেশ রাস্তায় বসে আছেন, ইতিমধ্যে দেখতে পেলেন যে একজন সুন্দরী মেয়ে পানি নিয়ে আসবার জন্য তার সামনে দিয়ে যাইতেছে। ওই সুন্দরী মেয়েটার দিকে দূর থেকে দরবেশটি লক্ষ্য করে বারবার করে তাকাই থাকে। মেয়েটি দেখতে পারলো, দেখে বুঝতে পেরেছে যে দরবেশ আমার দিকে বারবার করে তাকায়, কিন্তু মহিলা মানুষ কিছুই বলতে পারলো না। পানি নিয়ে আসবার সময় আবার যখন সে রাস্তা দিয়ে যায়, তখনও লক্ষ্য করে দেখে যেই দরবেশ মানুষটা আমার দিকে এক নজরে তাকায় আছে, বারবার করে দেখতে থাকে। আমার ভাইয়েরা, এবারে মেয়েটি জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা, আপনারা তো দেখে মনে হয় আপনি দরবেশ মানুষ, বুজুর্গ মানুষ, আপনারা তো দেখে এমনই মনে হয়, কিন্তু আমি একটা মেয়ে মানুষ পাইয়া আমার দিকে বারবার করে কেন তাকায় আছেন? এই বুড়া বয়সে আপনার মধ্যে কোনো প্রেম জেগেছে নাকি, না কোনো খায়েশাত জন্মাইছে? দরবেশ মানুষটি বলল, হে আল্লাহর বান্দা শোনো, তোমার দিকে আমি তাকিয়ে আছি, এই কথাটা তো সত্য, কিন্তু তোমার দিকে তাকিয়ে আমার কোনো খায়েশাতের কথা মনে পড়ে না, কোনো প্রেম জন্মায় না। বরং আমি তোমার দিকে এই জন্য তাকিয়ে আছি আর বারবার করে দেখতেছি যে আল্লাহ এত সুন্দর রূপ তোমার মধ্যে দান করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত বড় সুন্দর, জোরে বলুন, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ বান্দারে মহব্বত করে ভালোবেসে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন, বানানোর মধ্যে কোনো কমি নাই। আছে আছে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সুন্দর ধাঁচে, সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। আমার বন্ধুগণ, আকৃতির মধ্যে আল্লাহ কোন রকমের ভুল করেন নাই, বলেছেন। এবারে মনে করুন, দুনিয়াতে যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হইবার পর তার একটা অঙ্গের মধ্যে কমি থেকে গেল, তার মানে মনে করুন একটা হাত নাই, কিংবা মনে করুন একটা পা নাই, কিংবা একটা চক্ষু নাই। এমন যদি অবস্থা ঘটে, পৃথিবীর জমিনের যত বড় বড় ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছেন, আমার ভাইয়েরা বৈজ্ঞানিকরা আছেন, কোন বৈজ্ঞানিক, কোন ইঞ্জিনিয়ার আর কোন ডাক্তারের ক্ষমতা নাই যে মানুষটারে নতুন করে একটা অঙ্গ লাগাই দিতে পারে। পারবে? এই কথা বলেন, পারবে? মানুষ তো দূরের কথা, এই যে মশা মাছিগুলো আমাদের সামনে উড়ে উড়ে বেড়াইতেছে, যদি কিনা কোনো একটা মশার ঠ্যাং ছিঁড়ে যায়, যদি একটা মাছের যদি একটা পাখনা ছিঁড়ে যায়, তাম পৃথিবীর জমিনে কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক, কোন ইঞ্জিনিয়ারের ক্ষমতা নাই যে মশার নতুন করে একটা ঠ্যাং বানাই দিতে পারে। পারবে? কেউ পারবে না। মানুষ তো দূরের কথা। আমার বন্ধুগণ, সুতরাং এত মহব্বত করে ভালোবাসা দিয়ে আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন, যাতে আমার বান্দারা সে
আমারও চেনে। আল্লাহরে চিনতে হবে। এই জন্য আল্লাহ পাক বান্দাকে ভালোবেসে মহব্বত করে দুনিয়াতে নিয়ে এসেছে। দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হইলাম, ছোট্ট বাচ্চা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হলো, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সে তো কথা বলতে পারে না, পারে? চলতে পারে না, বলতে পারে না। তাহলে দেখভাল করবে কে? খাদ্য দিবে কে? কেমন খাদ্য খাইবে? দুনিয়ার কঠিন খাদ্য সে তো খাইতে পারবে না, দুর্বল, বলতেও পারবে না। তার জন্য কে ব্যবস্থা করবে? বাপ মা তো তার কথা বোঝে না, তার ভাষা বোঝে না, তার জন্য খাদ্য যোগান দিবে কে? বাপ মা দিতে পারবে না, আত্মীয় স্বজন দিতে পারবে না, এলাকার মানুষ দিতে পারবে না, এমনকি আমার দেশের সরকারও তার পক্ষে সম্ভব নয় যে তার খাদ্য যোগান দিবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যবস্থা করে দিয়েছেন। মনে রাখতে হবে, মায়ের পেটে যখন ছিল, 4 মাস যখন তার বয়স ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার খাদ্যের জন্য একটা পাইপলাইনের ব্যবস্থা করেছিল। মায়ের মাসিক বন্ধ করে তার খাদ্যের ব্যবস্থা করেছিল। এখন বান্দা তখন 10 মাস 10 দিন পেরিয়ে দুনিয়ার জমিনে এলো, তার ক্ষুধা বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দার জন্য মায়ের বুকের স্তনের দুধ, বাচ্চার জন্য খাদ্য দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ব্যবস্থা কে করেছে? আল্লাহ। একটাবার কি আমরা চিন্তা করেছি, ভেবেছি? এবারে মনে করো, মায়ের মুখের স্তনের দুধ বাচ্চার জন্য যদি খুব গরম হয়ে যায়, সেটাও তার জন্য বড় কঠিন হবে। আবার যদি খুব ঠান্ডা হয়ে যায়, সেটাও তার জন্য বড় কষ্টকর হবে। পরিমাণে যদি খুব কম আসে, তার গলা শুকায় যাবে। পরিমাণে যদি বেশি আসে, গলায় আটকে যাবে। কত রকমের সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছেন বান্দার উপরে। মায়ের বুকের স্তনের দুধ বাচ্চার জন্য নাও গরম এবং নাও ঠান্ডা। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যতটা পরিমাণ টান দিবে, ততটাই পরিমাণ সে পাইবে। সমস্ত ব্যবস্থা আল্লাহ করেছেন। এমন খাদ্যের ইন্তজাম আল্লাহ করেছেন, এই খাদ্যের মধ্যে ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, আয়রন আছে, সমস্ত ভিটামিন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধের মধ্যে রেখে দিয়েছেন, যাতে বান্দার কোনো অসুবিধা না হয়। আমার ভাইয়েরা মনে রাখতে হবে। এবারে এই বান্দা দুনিয়ার জমিনে যখন ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হলো, তারে দেখভাল কে করবে? সে তো কথা বলতে পারে না, ইশারাও করতে পারে না, ইঙ্গিত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাকে দেখভাল করবার জন্য, তার ছোট্ট বান্দাকে দেখভাল করবার জন্য এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বাপ এবং মায়ের উপরে দিয়েছেন। জোরে বলুন। বাপ এবং মা, বাচ্চা ভূমিষ্ঠ হইবার সময় মায়েরা বেহুশ হয়ে যায়, হয় না? হুশ ফেরার পর বাচ্চার চেহারা যখন দেখে, মায়েরা 10 মাস 10 দিনের কষ্টকে একেবারে ভুলাই যায়, তাই না? একেবারে ভুলে যায় বাচ্চার চেহারা দেখে। আমার ভাইয়েরা, বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, শরীর যখন খারাপ হয়, মায়েরা বলে রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমার বাচ্চারে অসুস্থ করাইছো রব্বুল আলামিন, আমার বাচ্চাটারে না তোলাই নিয়া আমারে তুলিয়া নাও, আমার বিনিময়ে আমার বাচ্চা দুনিয়াতে বেঁচে থাক। বলে কি না? বলে না? এই মোহব্বত কে দান করেছেন? কথা বলেন। আল্লাহ। বাপ যখন বিদেশে কর্ম করতে যায়, কাজ যখন করতে যায়, যখন ফোনে কথা হয়, বাপ সর্বপ্রথমে দুনিয়াতে তার গাড়ি বাড়ি জায়গা জমি টাকা পয়সা সবকিছু আছে, কোন জিনিসের খোঁজ নেয় না। সর্বপ্রথমে খোঁজ নেয় আমার ছেলেটা কেমন আছে, তাই না? আপনারা তো পিতা মাতা, সর্বপ্রথমে আপনি জিজ্ঞাসা করেন আমার বাবুটা ভালো আছে, এই কথা আপনি বলেন। এখন বাপ এবং মায়ের মধ্যে এই যে ভালোবাসা কে দান করেছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, আপনারা তো দেখছেন ফিলিস্তিনের যে শিশুগুলো, আপনার কাপড়ের মধ্যে সব তো লাশগুলো সারি সারি আছে। ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন। আপনারা কি কখনো চক্ষু দিয়ে পানি ফেলেছেন? উত্তর দেবেন, কথাগুলো বুঝবেন। তাহলে সেগুলোও শিশু, আর আপনার কোলে যে বসে আছে এটাও একটা শিশু। তো সেই শিশুগুলো যে মারা যাচ্ছে, আপনি একটা বারের জন্য কিন্তু চোখের পানি ফেলছেন না। কিন্তু যদি ওই শাড়ির মধ্যে আপনার কোলের বাচ্চাটা থাকে, তখন কি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন? পারবেন না। তার কারণ
এই শিশুর উপর যে মহব্বত হবে, এই মহব্বতটা যিনি দান করেছেন তিনি কে? তিনি কে? তিনি আমার আল্লাহ। যে বাপ উপার্জন করবে, উপার্জন করে নিয়ে আসার পর মায়েরা মহব্বতের সঙ্গে বাচ্চাদেরকে খাওয়াবে। মেহনত করকে বাপ কামায়ে প্যার সে মাফির হামকো খিলায়। বাপ তো পরিশ্রম করবে, উপার্জন করবে, কিন্তু মা মহব্বতের সঙ্গে বাচ্চাদেরকে খাওয়াবে। আমার বন্ধুগণ, এরপরে দেখতে দেখতে বয়স যখন তোমার 10 পেরিয়ে 12তে পৌঁছালো, আল্লাহ পাক তোমার মধ্যে একটা বিবেক দান করেছেন, চেতনা, জ্ঞান। এই জ্ঞানের মাধ্যম দিয়ে তোমারে বুঝতে হবে যে আমার আল্লাহকে, আমাকে সৃষ্টি করেছেন কে। যে পাগল তার উপরে কিন্তু শরিয়ত নাই, তার মৃত্যুর পরে তার হিসাব নিকাশ আল্লাহর হাতে। আল্লাহ তার উপরে কোনো হিসাব নেবেন না, তার কারণ তার আকল নাই। হিসাব তো তাদের হবে যাদের আকল আছে, জ্ঞান আছে। আমার বন্ধুগণ, আপনার মধ্যে আল্লাহ জ্ঞান দান করেছেন, মেধা বুদ্ধি দিয়েছেন। আপনি চিন্তা করেন যে আপনি কার সামনে মাথা নত করবেন। গাছের সামনে যদি মাথা নত করেন, আপনাকে জানতে হবে এই গাছ একদিন শেষ হয়ে যাবে। আগুনের সামনে যদি মাথা নত করে, আপনারে জানতে হবে আগুন একদিন নিভে যাবে। সূর্যের সামনে যদি মাথা নত করেন, আপনারে বুঝতে হবে সূর্য একদিন শেষ হয়ে যাবে। চন্দ্রের সামনে যদি মাথা নত করেন, আপনারে বুঝতে হবে চন্দ্র একদিন শেষ হয়ে যাবে। কোন মূর্তির সামনে যদি মাথা নত করেন, আপনারে বুঝতে হবে এই মূর্তি নিজে নিজে তৈরি হয় নাই, বরং কেউ তাহারে তৈরি করেছে। বরং মাথা নত করতে হবে আপনার তার সামনে, যিনি সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন, তিনি আমার আল্লাহ। তিনি কে? জোরে বলেন, তিনি আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার মাথা নত করতে হবে সেই আল্লাহর সামনে, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন একানিষ্ঠভাবে, আর আমি তার সঙ্গে দ্বিতীয় কাউকে শরীক বানাই না। আমার ভাইরা, যখন জ্ঞান বুদ্ধি আপনার হয়ে গেল, বিবেচনা হয়ে গেল, এবারে মনে রাখতে হবে যে নিয়ামত আল্লাহ তো আমাকে দিয়েছেন অফুরন্ত, যা গুণে লিখে শেষ করা যাবে না। শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ আমার জন্য কি দান করেছেন? পৃথিবীতে উম্মতের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে আল কোরআন। কি ভাই? আমাদের জন্য পৃথিবীতে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে কোরআনুল কারীম। আর আখিরাতেও আমার আপনার জন্য একটি শ্রেষ্ঠ নিয়ামত আছে, সেটি কি? কি? জি, দিদারে ইলাহি। মনে রাখবেন, দুনিয়াতে আমার আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কোরআনুল কারীম। আখিরাতে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর দর্শন, যেটাকে বলা হয় দিদারে ইলাহি, আল্লাহর দর্শন। আল্লাহর দর্শন যে হবে, এর চাইতে বড় নিয়ামত দুনিয়ার আখিরাতে আর কিছুই নাই। আর দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা, তার নাম কোরআনুল কারীম। কোরআনের চাইতে বড় নিয়ামত আর দুনিয়াতে কিছুই নাই। ভালো করে মনে রাখবেন। আপনাদের কাছে নতুন এসেছি, আবার বিদায় নেব। জলসা শুনবেন, পরিশেষে আপনারা আলোচনা করবেন আমার পক্ষ থেকে কিছু নিতে পেরেছেন কিনা, তখন আলোচনা রাখবেন। জানার আছেন, ধৈর্য সহকারে আমার জলসা শেষ পর্যন্ত শুনবেন। এবারে আসুন, শ্রেষ্ঠতম নিয়ামতের নাম কোরআন। কি বললাম ভাই? কোরআন। আচ্ছা, এই কোরআন শ্রেষ্ঠ নিয়ামত কেন? কোরআনের কাছে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি বলো, তুমি কেমন করে শ্রেষ্ঠ নিয়ামত হলে? এই দুনিয়াতে তো আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দান করেছেন, কিন্তু সমস্ত নিয়ামতের মধ্যে হতে কোরআন তুমি শ্রেষ্ঠ নিয়ামত কেমনে হলে? কোরআন তার জবাবে বলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন বলে, আমি এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, দুনিয়াতে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ বই আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কিতাবের লেখকও আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো কিতাবের লেখক এই কথা বলতে পারেন নাই যে আমি আমার জীবনে একটি বই লিখেছি, আমার বইয়ের মধ্যে কোনো প্রকারের ভুল নাই, এই কথা কেউ বলতে পারে নাই। কিন্তু কোরআন এমন একটি কিতাব, আল্লাহ পাক কোরআনের স্যাম্পল লাগাই দিলেন,
যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি প্রশ্ন করি কোরআন আর কোন দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ, কোরআন তার জবাবে বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন তার জবাবে বলে আমি এমন একটি কিতাব, আমাকে ছুঁইতে গেলে ওযু করা লাগে, পবিত্র হওয়া লাগে। পৃথিবীর জমিনে এমন কোন কিতাব নাই, এমন কোন ধর্মগ্রন্থ নাই যার মধ্যে শর্ত করা আছে তাহারে ছুঁইতে গেলে ওযু করা লাগে, পবিত্র হওয়া লাগে, এই কথা বলা আছে। কিন্তু কোরআন এমন একটি কিতাব যাহারে ছুঁইতে গেলে ওযু করা লাগে, পবিত্র হওয়া লাগে। এই জন্য কোরআন পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম নিয়ামত। আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন তুমি বলো তোমার পৃথিবীর জমিনে কে অবতীর্ণ করেছে, কোরআন তারা জবাবে বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে অবতীর্ণ করা হয়েছে। কার মাধ্যম দিয়ে এসেছে কোরআন? তোমারে যে আল্লাহ পাঠাইছে, কে নিয়ে এসেছিল? কোরআন তারা জবাবে বলে ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম। আল্লাহ পাকের মুকাররম ফেরেশতা হযরতে জিবরিল আমিন তিনি আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছিলেন বিশ্ব নবীর উপরে। আমার ভাইরা, কোরআনের কাছে যদি জিজ্ঞাসা হয় কোরআন তুমি বলো কিসের জন্য তোমারে দুনিয়াতে পাঠানো হলো, তোমার মধ্যে কি এমন হিকমত আছে, কিসের জন্য পাঠানো হলো? দুনিয়াতে আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন, ওলিদেরকে পাঠিয়েছেন, আল্লাহর পীরেরা আছে, আউলিয়ারা আছে, আল্লাহর নেক বান্দারা আছে, তাদের মাধ্যম দিয়ে তো মানুষেরা রাস্তা পেত। তোমারে আল্লাহ কেন দুনিয়াতে পাঠিয়েছেন? কোরআন তারা জবাবে বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। হে নবী, এই একটি কিতাব আপনার হাতে তুলে দিলাম, এই জন্য তুলে দিলাম যাতে কোরআন পৃথিবীর মানুষকে অন্ধকারের রাস্তা থেকে বার করে আলোর সন্ধান দিতে পারে। এই জন্য কোরআন অবতীর্ণ করেছে। আমার ভাইয়েরা, আপনারা অবাক হবেন, আমি একটি কিতাব পড়তেছিলাম, কিতাবের মধ্যে দেখতে পাইলাম যে সেই কিতাবের মধ্যে আছে আমেরিকার এক কোম্পানিতে পাকিস্তানের একটি যুবক কাজ করে, আবার ওই কোম্পানিতেই একটি খ্রিস্টানীয় মেয়ে সেও কাজ করে। ছেলে মেয়ে যখন একসাথে কাজ করবে তখন এটা স্বাভাবিক যে তাদের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে যাবে। উভয়ের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গেল। পাকিস্তানের এই যুবকটি যে কামরায় থাকতো, মুসলমানদের অভ্যাস, আমার যুবক ভাইরা, বহু যুবক ভাইরা আছেন যারা হয়তো নামাজ পড়তে পারেন না, কিন্তু কোরআন এবং ইসলামের উপরে এতটা মহব্বত রাখে জীবন দিতেও প্রস্তুত। আছে না? এই আছে না? জোরে বলেন আছে। পাকিস্তানের এই যুবকটি যে কামরাটায় থাকতো, ওই কামরাতে তার অনেকগুলি কিতাবপত্র ছিল, কিন্তু সমস্ত কিতাবের উপরে একটি কিতাব রাখা ছিল, তার নাম কোরআনুল কারীম। তার নাম কি? কোরআনুল কারীম। ভালোবাসা তখন হয়ে গেল। এক পর্যায়ে এমন হলো পাকিস্তানের যুবকটি মেয়েটির বলল, বিয়ের প্রস্তাব দিল। বিয়ে প্রস্তাব দিল। মেয়েটি বলল যে আমার বিবাহ এই সম্পর্কে হ্যাঁ না, আমার বাপ এবং মা সেই সিদ্ধান্ত নেবে। মেয়েটি তখন বলল, মেয়েটি তখন বাড়ি থেকে বাপ মায়ের কাছে জানালো। বাপ মা দেখলে তো সর্বনাশ, আমরা তো খ্রিস্টান, আর তারা মুসলমান, তো খ্রিস্টানদের সঙ্গে তো মুসলমানদের বিয়ে হওয়া সম্ভব না, এটা কখনো সম্ভব নয়। সুতরাং কেমনে না করা যায়, এমন কিন্তু শর্ত লাগাই দিতে হবে যাতে এই বিবাহ না হয়। মেয়েকে বললো দেখো, পাকিস্তানের এই যুবককে শুনিয়ে দিও, তাহলে 3টি শর্ত লাগাই দিও। এই 3টি শর্ত যদি সে মানতে পারে তবেই তার সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। 1 নম্বরের শর্ত, সে তার জীবনে কখনো নিজের দেশে যেতে পারবে না, আত্মীয় স্বজনের সাথে সম্পর্কও রাখতে পারবে না। কয়টা হলো? কথা বলবেন, কয়টা হলো? আচ্ছা, কোরআনের তাফসীর আপনাদেরকে অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহর নবী বলেছেন মুমিনদের রূহের খাদ্য। আপনারা মুমিন ব্যক্তি, আপনাদের রূহের খাদ্য হচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? শয়তান কাউকে গ্রাস করছে না তো? ভালো করে শুনে রাখেন। 1 নম্বর শর্ত হলো। 2 নম্বর শর্ত হচ্ছে পাকিস্তানের যুবককে বলে দিও
যে সে আমার দেশে থাকবে, কখনো তার নিজের দেশে ঘর বানাতে পারবে না, আমার দেশে ঘর বানাইবে। তৃতীয় নম্বর শর্ত যে সে আমাদের সঙ্গে সপ্তাহে একদিন করে গির্জায় গিয়ে আমরা যেন আমি ইবাদত করি, সেও ইবাদত করবে, যিশুর ইবাদত করবে। আপনি বলেন কি আর মুসলমান থাকবে? থাকবে? থাকবে না। খ্রিস্টানীয় মেয়েটি যখন বললো, এই তিনটি শর্তের কথা বললো, পাকিস্তানের যুবক বলল সমস্ত শর্ত মানতে রাজি, কিন্তু আমি তোমাকে বিবাহ করতে চাই। বিবাহ হয়ে গেল। প্রত্যেক দিন আমার ভাইরা কামরা থেকে পাকিস্তানের ছেলেটি যখন বার হয়ে যায়, কোরআন তারে স্মরণ করে দেয়, হে যুবক, একটি খ্রিস্টানীয় মেয়ের মহব্বতে তুমি আমারে ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো, নবীকে ভুলে গেছো, ইসলামকে ভুলে গেছো। স্মরণ করিয়ে দেয়। একদিন বিবি বাড়িটা পরিষ্কার করতে করতে সমস্ত ময়লা কাগজপত্রগুলো সব পুকুরে ফেলে দিয়েছে। তার সাথে সাথে দেখলো যে সকল কিতাবের উপরে একটি কিতাব রাখা আছে, এই কিতাবটা তো আমিও পড়ি না, আমার স্বামীও পড়ে না, সুতরাং কোরআন নিয়ে পুকুরে ফেলে দিয়েছে। ছেলেটি কাজকর্ম করে বাড়িতে যখন এসে কামরায় ঢুকলো, বাড়িটা পরিষ্কার ঝকঝকে লাগছে, সমস্ত কিতাবের উপরে নজর দিল, যে কিতাবটি রাখা ছিল সেই কোরআন তারই আর দেখতে পাই নাই। বিবিরে বলল, বিবি, সকল কিতাবের উপরে যে কিতাবটি রাখা ছিল ওই কিতাবটি কোথায়? বিবি বলল, কেন, সেই কিতাব তো আমিও পড়ি না, তুমিও পড়ো না, এই জন্য কিতাবটা বেকার মনে করে ময়লা কাগজের সঙ্গে তাহারে পুকুরে ফেলে দিয়েছি। যুবকটির সঙ্গে সঙ্গে পুকুরে ঝাঁপ দেয়া কোরআনকে উঠায় নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, কোরআন, আমি রে তোর সঙ্গে বেয়াদবি করেছি, তোরে আমি ভুলে গিয়েছিলাম, আমি তোর কাছে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমারে ক্ষমা করে দাও। বিবিরে বলে, বিবি গো শোনো, এই কিতাবটির নাম হলো আল কোরআনুল কারীম। কোরআনের সঙ্গে কখনো বেয়াদবি করবে না, আর কখনো যেন হাত দিবে না। বিবি বলে, আমি বুঝতে পেরেছি এখনো পর্যন্ত ইসলাম ধর্মের উপরে তোমার মহব্বত আছে, ভালোবাসা আছে, সুতরাং আমি আর তোমার সংসার করলাম না, আমি চললাম। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখা আছে, মেয়েটি যখন চলে গেল, পাকিস্তানের এই যুবকটি কোরআনটারে গুছাই নিয়ে আমেরিকার জমিন ছেড়ে পাকিস্তানের জমিনে রওনা দিল। কিতাবের মধ্যে লেখা আছে, কোরআনের উপরে মহব্বত থাকার কারণে, ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যম দিয়ে তার ঈমানটারে বাঁচাই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলুন। এই জন্য কোরআনের কাছে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি বলো কিসের জন্য তোমারে অবতীর্ণ করা হয়েছে, কোরআন তার জবাবে বলে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, হে নবী, এই একটি কিতাব আপনার হাতে তুলে দিলাম, এই জন্য তুলে দিলাম এই কিতাবটি পৃথিবীর মানুষকে অন্ধকারের রাস্তা হতে আলোর সন্ধান দিয়ে দিবে। এই জন্য এখন আপনি দেখেন যে অন্ধকারের রাস্তার মধ্যে ছিল, আল্লাহ তাআলা অন্ধকারের রাস্তা থেকে বার করে আলোর সন্ধান দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, সুতরাং এই কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব, যার মধ্যে কোনো ভুল নাই। আমার ভাইয়েরা, আপনারা সব মাদ্রাসার ময়দানে বসে আছেন, তাফসীরুল কোরআন মাহফিলে বসে আছেন, আপনারা জানেন যে কোরআনের মধ্যে একটি সূরা আছে, সেই সূরাটির নাম হচ্ছে সূরা লাহাব আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব আছে না? এখানে আবু লাহাবের নামে কি দোয়া দেওয়া আছে না বদদোয়া দেওয়া আছে? এক কথা বলেন, বদদোয়া দেওয়া আছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মস্তলে দখল বসলেন। আবু লাহাবের কিছু বংশধরেরা, আবু লাহাবের বংশধরেরা গিয়া বলে, হযরত উসমানের কাছে গিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমরা সকলে মিলিতভাবে আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। কিসের আবেদন? বলে, আবেদনটি হলো এই যে কোরআনের মধ্যে আমাদের বাপদাদার নামে গালি দেওয়া আছে। কেমনে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এখন আমরা মিলিতভাবে আপনার কাছে এসেছি যে আপনি যদি কোরআনের এই সূরার মধ্যে হতে আবু লাহাব এই নামটা পরিবর্তন করে যদি অন্য একটা নাম বসায় দেন, তাহলে আমাদের বাপদাদার নামে আর কেউ গালি দেবে না, আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো। এই কথাটা বুঝতে পারেন নাই? কথাটা বুঝতে পেরেছেন?
হযরত উসমান বললেন, শোনো, আবু লাহাব নাম তো দূরের কথা, কোরআনের মধ্যে হতে একটি নুকতার কথা পর্যন্ত যদি বলা হয়, আমি উসমান আমার পক্ষে সম্ভব নয় কোরআনের মধ্যে হতে একটি নুকতাটারে আমি পরিবর্তন করব, এটি কখনো আমার পক্ষে সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে পরিবর্তন করবার ক্ষমতা আমি উসমান আমার পক্ষে সম্ভব নয়। আরো একটা কথা আপনাদেরকে বলে যায়, মনে রাখবেন, আপনারা ঘটনা তো শুনেছেন, আমি ঘটনা বলতে যাচ্ছি না। হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর আরেকজন নবী হযরতে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদিও কিতাবের মধ্যে মতবিরোধ আছে, কেউ বলেছেন তিনি আল্লাহর ওলি, আবার কেউ বলেছেন তিনি আল্লাহর নবী। এই দুইজন নবী সফর করেছিলেন। সফর করতে করতে আপনারা তো জানেন যে একটি নৌকায় উঠেছিল, যে নৌকার একটা কাঠ ভেঙে দিয়ে তুলে দিয়ে দাগ বানায় দিয়েছিল। তারপরে গিয়া একটা নিষ্পাপ বাচ্চা ছেলেকে কতল করে দিয়েছিল, শুনেছেন ঘটনা। তারপরে সেখান থেকে গিয়ে একটা এলাকায় গিয়েছিল, সেই এলাকার একটা দেওয়াল হেলেছিল, দুইজন মিলে সেটাতে ঠিক বানায় দিলেন, তাই না? ভালো করে শোনেন, এবারে যেটা আমি বলতে চাইছি, ওই এলাকায় আল্লাহর এই দুইজন নবী গিয়া বলল যে আমরা তো ক্ষুধার্ত, আমরা দুইজন মেহমান, আপনারা কি আমাদেরকে একটু মেহমানদারি করাইবেন? ওই এলাকার মানুষরা কি বলেছিল? উত্তরটা আপনাদের দিতে হবে। কি বলেছিল একটু বলেন? না বলেছিল। কি বলেছিল? না, আমরা মেহমানদারি করাতে পারবো না। জানানা কোরআন পড়তে পারেন ওলামারা বসে আছেন এখানে, কোরআন জানানা পড়তে পারেন, দেখবেন ওই জায়গাটায় লেখা আছে ফা আবাও। কি লেখা আছে? ফা আবাও। আবা ইয়াবি শব্দের মানে হচ্ছে অস্বীকার করা। ওই এলাকার মানুষেরা অস্বীকার করেছিল যে আমরা মেহমানদারি করাতে পারবো না। আচ্ছা, কতটা হতভাগা বুঝতে পেরেছেন? আল্লাহর দুইজন নবীকে মেহমানদারি করাতে চাইল না, কতটা হতভাগা এরা। আমার বন্ধুগণ, কোরআনের মধ্যে আল্লাহ ব্যবহার দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন ফা আবাও, তাহারা অস্বীকার করেছিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সমস্ত মানুষরা দেখবে, পড়বে আর বলবে ওই এলাকার মানুষরা কতটাই দুর্ভাগ্য যে তাহারা আল্লাহর দুইজন নবীকে মেহমানদারি কি করালো না। মানুষেরা খারাপ বলবে না? এলাকার মানুষেরা হযরত ওসমান গনির কাছে এসে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমাদের এলাকার তো একটা বদনাম হয়ে গেছে। কোরআনের মধ্যে আছে ফা আবাও, ফা আবাও, আলিফ বা ওয়াও, আলিফ বা ওয়াও, আবাও। এখন এই জায়গাটায় যদি বা শব্দটারে বাদ দিয়ে যদি আপনি তা বানাই দেন, এই বায়ে কয়টা নক্তা থাকে? কয়টা? একটা। আপনি একটা নক্তা হটিয়ে যদি কিনা দুইটা নক্তা দিয়ে দেন, একটা বাড়িয়ে দেন, তা বানাই দেন, তাহলে কি হবে? ফা আতাও। কি হবে? ফা আতাও। তার মানে তারা মেহমানদারি করাতেই এসেছিল। আমার আর বদনাম, এলাকাবাসীর বদনাম হবে না। আপনি কি এটা করবেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি বললেন, কখনো সম্ভব নয় কোরআনের মধ্যে একটা নক্তাও পর্যন্ত পরিবর্তন করা আমি উসমান আমার পক্ষে কখনো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, এবারে কোরআনের কাছে যদি প্রশ্ন করি, কোরআন তুমি বলো, তোমার যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তোমারে পড়লে কোনো মানুষ সে কি শুধু আরবি ভাষা শিখতে পারবে নাকি কোনো বিজ্ঞানের কথা শিখতে পারবে? বর্তমান যুগের ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা তাহারা তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়, বিজ্ঞান জানতে চায়। কোরআন তুমি বলো, তোমারে পাঠ করলে শুধু কি আরবি ভাষা শিখতে পারবে নাকি কোনো বিজ্ঞানের কথা শিখতে পারবে? তোমার মধ্যে কি বিজ্ঞানের কত আলোচনা আছে নাকি? কোরআন ধরে যাবে বলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন বলে ইয়াসিন, একমাত্র আল্লাহ পাক তিনি তার মানে জানেন। আর রব্বুল আলামিন বলেন আল কুরআনিল হাকীম, কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক বিজ্ঞান দিয়ে ভরপুর করে রেখেছেন।
কোরআনের মধ্যে বিজ্ঞানের আলোচনা, রাষ্ট্রবিজ্ঞান, শাসন বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, আকাশ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, সমস্ত বিজ্ঞানের কথা কোরআনের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। এই কোরআন বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছেন বাপ মাকে সম্মান করতে হবে, তার মানে বাচ্চাদের কর্তব্য শিখিয়েছেন। কোরআন আবার শিখিয়েছেন বাপ মাকেও শিক্ষা দিয়েছেন সন্তানদের কেমন করে লালন পালন করতে হবে। এই কোরআন শিখিয়েছেন নারীদের স্বাধীনতা দিয়েছেন, নারীদের স্বাধীনতা সেই সম্পর্কে কোরআন শিখিয়েছেন। কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা আল্লাহ কোরআনের মধ্যে সমস্ত কথা আলোচনা করেছেন। আমার ভাইয়েরা, সেই কোরআনের মধ্যে আল্লাহ বিজ্ঞানের কথা কি আলোচনা করেছেন, আসুন আমরা সেই সম্পর্কে শোনবার আগে মহব্বতে উচ্চ আওয়াজে বিশ্ব নবীর উপরে একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা, আমি তো বলেছিলাম যে পানি লাগবে, তো উষ্ণ পানি দিতে বলিলাম। মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা, উচ্চ আওয়াজে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আকাশের ওই তারা গোলে ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গোলে সৌরভে দোলছে। রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। নবী এসেছে, হুজুর এসেছে। আকাশের ওই তারা গুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গুলি সৌরভে দোলছে। রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর। যারা নবীকে ভালোবাসতে পেরেছে তাদের জীবন কি সফল না? জোরে বলে সফল না? ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দোজখ হারাম জান্নাতে যে নাম লিখেছে। রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। নবী এসেছে, হুজুর এসেছে। আকাশের ওই তারা গুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গুলি সৌরভে দোলছে। রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব। কোরআন বিজ্ঞানময় কিতাব, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আল কোরআনিল হাকিম, কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রবিজ্ঞান এবং শাসন বিজ্ঞানের কথা কেমন করে আলোচনা করেছেন আপনারাও শোনেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। তোমার পুরোপুরি ফয়সালা যে তিনি বলেছেন, তোমাদের হুকুম দিয়েছে, যদি তোমরা রাষ্ট্রনেতা হও, রাষ্ট্রপ্রধান হও, তোমাদের হাতে যদি রাষ্ট্রের ক্ষমতা হয়, তোমরা মানুষের উপরে ইনসাফ করো, জুলুম করো না, ন্যায় বিচার করো। কিন্তু আজকের দিনে যাদের হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যারা রাষ্ট্রনেতা হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি থেকে শুরু করে, লক্ষ্য করে দেখুন যে মানুষের উপরে ইনসাফের সঙ্গে বিচার করে না, করে বরং জুলুম করে। এই যে দেশে আমরা বসবাস করি, যাদের হাতে ক্ষমতা আছে, আমরা যদি সামান্য কোনো অন্যায় করি, শব্দ যদি করি, বিরাট কিছু হাইলাইট হয়ে যায়, হয় না? আর তোমাদের পিছনে বড় বড় অন্যায় করো, তার জন্য তোমরা এনাম পাও, পুরস্কার পাও, তোমাদের কোনো ধরপাকড় হয় না। हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम, तुम कत्ल भी करते हो तो पाते हो ये नाम। সামান্য টু শব্দ করলে বিরাট কিছু হয়ে যায়। আর তোমরা জেনাবে বিচারে সেঞ্চুরি করো, কতলে সেঞ্চুরি করো, তার জন্য তোমরা আরো পুরস্কার পাও। এই হচ্ছে বর্তমান যুগের অবস্থা। মনে রাখতে হবে, ইনসাফের সঙ্গে যদি কেউ বিচার না করে, যদি কোন ব্যক্তি নিরীহ মানুষকে নিরীহ না বানায়, দোষীকে দোষী না বানায়, ক্ষমতা দেওয়ার পর ক্ষমতাকে যদি অপব্যবহার তোমরা করো, মনে রাখো কিয়ামতের দিনে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় তোমাকে হাজির হওয়া লাগবে। সেটা মেম্বার হোক আর দেশের প্রধানমন্ত্রী হোক, মনে রাখতে হবে। তার কারণ একটা গ্রামের মেম্বার যে হয়, সেই তো এলাকার নেতা হয়, ঠিক না? আপনি যদি বিচার বিভাগে গিয়া এলাকার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করতে পারে, কিয়ামতের দিন আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় কিন্তু আপনাকে হাজির হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আল্লাহ পাক ইনসাফের কথা বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান, শাসন বিজ্ঞানের কথা বলেছেন। আল্লাহর নবী কি বলেছেন? আমার ভাইরা, আজকাল দুনিয়াতে তো মানুষ এমন আছে, আমার এলাকার মানুষেরা এমন আছে, এলাকার মেম্বার হইবার জন্য, এলাকার মেম্বার হইবার জন্য জমি বিক্রি করে দিয়েও ভোটে দাঁড়ায়। আপনারা মাফ করবেন, আপনাদের দিকে আসি কিনা আমি জানি না, আমি কিন্তু হাদিস কোরআনের কথা বলে যাচ্ছি, দলিল ছাড়া কথা বলবো না। মানুষেরা জমি বিক্রি করে দিয়েও মেম্বার হইবার জন্য, প্রধান হইবার জন্য ভোটে দাঁড়ায়। তার কারণ একবার যদি হই, 1 বিঘা জমি বিক্রি করলাম, কিন্তু কত বিঘা কিনবো তা ঠিক নাই, এটা মনে রাখবে। কিন্তু ন্যায় যদি না থাকে আপনার মধ্যে, আপনার অবস্থা কি হবে জানেন? হাদিস দিয়ে প্রমাণ দিয়ে যায়, শোনেন। আল্লাহর নবী বলেন, যে দুআ বিল কাদিল আদিল ইয়াউমাল কিয়ামাতি মিন শিদ্দাতিল হিসাবি মা ইয়াতামান্না আন্নাহু লাম ইয়াকদি বাইনা ইসনাইনি ফি উমরিহি। কিয়ামতের দিনে আল্লাহর নবী বলেন, যাদের উপরে দায়িত্ব দেওয়া হলো, শাসনভার যাদের হাতে তুলে দেওয়া হলো, তারা যদি অন্যায় করে, অপরাধ করে, দুইজন মানুষের মধ্যে ভালো করে বিচার না করে, কিয়ামতের দিনে বিচারকদেরকে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে, তারা সেদিনে বলবে, রব্বুল আলামিন, একটা বার যদি জানতে পারতাম, দুনিয়ার জমিনে একটা বার যদি বুঝতে পারতাম এই রকম কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে, আমরা দুনিয়ার জমিনে কখনো মানুষের মধ্যে বিচার করতে যাইতাম না। আফসোস করে বলবে, হে আল্লাহ,
একটা বার যদি জানতে পারতাম, দুনিয়াতে কখনো বিচারক হইতে যাইতাম না, মেম্বার বানতে যাইতাম না, প্রধান হইতে যাইতাম না। অতটা সহজ নয়, এই কাজটা বড় কঠিন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, মান জুইলা কাদিয়ান ফাকাদ যুবিহা বিগাইরি সিকিনিন। যদি কোনো ব্যক্তি বিচারক পদে নিযুক্ত হলো, সে যেন বিনা ছুরিতে তার গলাটা জবাই করে ফেলল। কত বড় দায়িত্বের কাজ বুঝেছেন? বিনা ছুরিতে গলা জবাই করে ফেললো যে বিচারক পদে নিযুক্ত হলো, কত বড় কঠিন কাজ। আল্লাহর নবী হযরত আবু যরকে ডেকে বলেন, আবু যর, আমি নবী আমার জন্য যেটা ভালোবাসি তোমার জন্য সেটা ভালোবাসি। ওগো আবু যর, শোনো শোনো, ইন্নী উহিব্বু লাকা মা ইউহিব্বু লিনাফসি লা তা'মুরান্না বাইনা ইসনাইন। ওগো আবু যর, শোনো শোনো, আমার জন্য যেটা আমি ভালোবাসি তোমার জন্য সেটা ভালোবাসি। আবু যর, খবরদার খবরদার, দুইটা মানুষের মধ্যে বিচার করতে যেও না। নবীজি মানা করেছেন। তার কারণ, যখন কোনো মানুষ বিচারক পদে নিযুক্ত হয়, যখন কোনো মানুষ নেতা হয়, বিচারক বিভাগে যায়, তখন তার মধ্যে পয়সার লোভ চলে আসে। নয়কে ছয় করে, ছয়কে আত্মীয়তার দিকে দেখে। আত্মীয়তার দিকে দেখবার কারণে আপনার বিচারকে সঠিকভাবে করতে পারে না। পয়সার দিকে দেখে, আপনার গরিব আমির তাদের দিকে লক্ষ্য করে, যার কারণে সঠিক জায়গায় দাঁড়াতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন এই কাজটা বড় কঠিন আমার ভাইরা। সুতরাং যারা মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, বলে গেলাম ভালো করে, দায়িত্ব নিয়ে বলে গেলাম যে আপনারা ভালো হয়ে যাবেন, ইনসাফের সঙ্গে বিচার করবেন, মানুষের উপরে যেন কোনো অত্যাচার জুলুম না হয়। কিন্তু যদি কোনো মানুষ ইনসাফের সঙ্গে বিচার করে, সেটাও তো আমার বলা লাগে নাকি? এই লাগে কিনা? ইনশাআল্লাহ সেটাও বলে দাও। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে বিচার করে, আল্লাহর নবী তাদের ব্যাপারে সুন্দর ঘোষণা দিয়েছেন, ইন্না ওয়াহাব্বান নাসি ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ওয়া আদনাহুম মাজলিসাল ইমামুন আদিলুন। যদি কোনো ব্যক্তি ন্যায়ভাবে ইনসাফের সঙ্গে বিচার করে, কিয়ামতের দিন সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বাপেক্ষা প্রিয় এবং নিকটতম হবে। যেটা বলুন সুবহানাল্লাহ, সবচাইতে নিকটতম হবে আমার ভাইরা। সুতরাং আসুন আমরা সেই বিশ্ব নবীর বাণীর দিকে একটু লক্ষ্য করব। তার আগে মহব্বতের সঙ্গে আমরা একটু আল্লাহর নামে স্মরণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ। চিল্লা চিল্লা বলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম যে বিচারকরা যদি সঠিকভাবে বিচার করে, তাদের জন্য কত বড় দরজা আল্লাহর নবী বলে গিয়েছেন। শোনেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম আল ইমামুল আদিলু ওয়াস-সায়িমু হাত্তা ইফতিরা ওয়া দাওয়াতুল মাজলুম। বিশ্বনবী বলেন, তিন প্রকারের মানুষ এমন আছে, যাহারা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে সর্বপ্রথমে আল্লাহর নবী বলেছেন, আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ বিচারক যদি আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তাদের দোয়াকে মঞ্জুর করে নেন।